1, 2, 3. Happy birthday, Muffy! মনটা করে উড়ু উড়ু, তাই তো চলি ঘুরু ঘুরু। গুড মর্নিং এভরিওয়ান। ট্রাভেল উইথ অনেক ইউটিউব ট্রাভেল পেজের সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। লাগেজগুলো গোছগাছ করে আজকে বেরিয়ে পড়বো মন্দারমণির পথে। দীঘা বা মন্দারমণি যাই বলো না কেন, এটা সবার কাছেই একটা সেরা ঠিকানা ঘুরতে যাওয়ার জন্যে। তো সেই জন্যই আমরা হঠাৎ প্ল্যান করে আজকে বেরিয়ে পড়বো মন্দারমণির জন্যে। এবং এই মন্দারমণি ঘোরাটা একটা স্পেশাল রিজনে আমরা যাচ্ছি এইবার। সেটা হচ্ছে আমার বোনের জন্মদিনটা সেলিব্রেট করব মন্দারমণিতে। তো গাইজ, পুরো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা স্কিপ না করে পুরো জার্নিটা আমাদের সাথে তোমরা থাকো, তোমরা এনজয় করো। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এবার আমরা অ্যাকচুয়ালি যাব হচ্ছে আজকে WBTC ভলভো বাসে। আমরা উঠবো হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা থেকে। আমরা থাকি নিউ ব্যারাকপুর, তো এখান থেকে আমরা নিউ ব্যারাকপুর সাজিরহাটের কাছে। তো সাজিরহাট থেকে আমরা যাব হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা। এইটা আমাদের সামনে গাড়ি। আমরা আজকে অল টোটাল 7 জন রয়েছি, মানে আমরা ফ্যামিলি যাচ্ছি আর কি। আগেই বলেছিলাম যে আমার বোনের জন্মদিন মন্দারমণিতে আমরা সেলিব্রেট করব, তো সেই জন্যই। তো আমরা এখান থেকে সাজিরহাট থেকে আমরা প্রথমে চৌমাথা যাব। যদি তোমরা থার্ড পার্টি এজেন্ট ওয়েবসাইট থেকে করছো, যেমন রেড বাস, আভি বাস বা অন্যান্য যে সমস্ত পোর্টাল আছে এই বাস বুক করার জন্যে, তো সেখান থেকে যদি তোমরা বুক করো, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে টিকিটটা চলে আসবে। কিন্তু যেরকম অন্য অপারেটর বাস অপারেটর যেগুলো থাকে, যেমন শ্যামলী, গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন, যেগুলো এই দীঘা রুটে চলছে বা অন্যান্য রুটেও চলছে, কমন বাস অপারেটার্সগুলো, তো সেক্ষেত্রে কিন্তু সেই অপারেটর বাসগুলোকে কিন্তু তোমরা ট্র্যাক করতে পারো, লাইভ ট্র্যাক করতে পারো। বাট এই WBTCর ভলভো এগুলো কিন্তু ট্র্যাক করা যায় না, লাইভ ট্র্যাক করা যায় না। টিকিট নাম্বার, PNR নাম্বার সব চলে আসবে, কিন্তু তোমরা লাইভ ট্র্যাক করতে পারবে না। তো সেক্ষেত্রে আমি বলবো, আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এই বাসটা 5টা 25-এর বাস, সকালের 5টা 25-এর বারাসাত দীঘার বাস। আমরা চাউলখোলাতে নামবো, কারণ মন্দারমণি যেতে গেলে চাউলখোলাতে নামতে হবে। তোমাদেরকে কল করতে হবে, মানে আমি যেটা করেছি বেসিক্যালি সেটা হচ্ছে যে WBTCর যে হেল্পলাইন নাম্বার আছে, হেল্পলাইন নাম্বারে তোমরা কল করলে ওরা তোমাদেরকে, যেমন বারাসাত ডিপোর নাম্বার তোমাদেরকে ওরা দিয়ে দেবে। বারাসাত ডিপোর যে নাম্বার আছে সেই নাম্বারে কল করলে ওরা তোমাকে হেল্প করবে। নয় কন্ডাক্টরের নাম্বার দিয়ে দেবে, অথবা ওরাই বলে দেবে যে তোমাকে কিভাবে বাসে উঠতে হবে। এই বাসটা বুক করবে কিভাবে WBTC ভলভো বুক করার জন্য তোমাদেরকে WBTC অনলাইন যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে। সেইখানে সমস্ত রকম ডিটেলস দেওয়া রয়েছে যে কিভাবে বাস তোমরা বুক করতে পারো। অথবা থার্ড পার্টি যে পোর্টালগুলো রয়েছে, যেমন রেড বাস, আভি বাস, সেখান থেকেও কিন্তু তোমরা এই বাসটা বুক করে নিতে পারো। সো চলে আসলাম আমরা চৌমাথায়। আমরা যে গাড়িতে এসেছিলাম, গাড়িটা এখানে ছেড়ে দিলাম চৌমাথাতে। তো এখানেই বাস আসবে আমাদের WBTC ভলভোটা। কিন্তু যেরকম অন্য অপারেটর, যেরকম শ্যামলী, গ্রিন লাইন বা এক্সপ্রেস লাইন, এরা যেরকম লেটেস্ট ভলভো চালায়, যেমন ভলভো 9600, তো WBTCর কিন্তু এখনও 9600 ভলভো কিন্তু এখনও আসেনি। বাট ভলভো ইজ ভলভো। কমফোর্ট নিয়ে তো কোনো কথাই হবে না, সেফটি সিকিউরিটি নিয়ে তো কোনো কথাই হবে না, সবার আগে রয়েছে। 5টা 25-এ বারাসাত থেকে ছাড়বে। দেখি কখন আসে, বা বাস অন টাইম আছে কিনা সেটাও তোমরা দেখতে পাবে। বাস যদি অন টাইম থাকে, কটায় আসলো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সবাই হাই করে দাও। হ্যাঁ, একটা হাই করে দাও। এইমাত্র বাস ডিপোকে কল করলাম এবং ওরা বললো বাস ছেড়ে দিয়েছে।
5:25 টাইম, তো অন টাইমই ছেড়েছে। আর বাসের নাম্বারটাও ওরা বলে দিল 1584 আমাদের আজকে বাসের নাম্বার। ওয়েট করছি, বাস আসলে বাসে উঠে পড়বো। গাইস, সো উঠে পড়েছি বাসে। বাস খুব অন টাইম ছিল এবং কন্ট্যাক্ট করে নিয়েছিল আমাকে আমার ফোন নাম্বারে, যেটা রেজিস্টার্ড ফোন নাম্বার যেটা তোমরা দেবে, সেই রেজিস্টার্ড ফোন নাম্বারে কিন্তু ওরা কন্ট্যাক্ট করে নেবে। আমাদেরকেও মানে আমার নাম্বার দেওয়া ছিল, সেই জন্য আমাকে ওরা কন্ট্যাক্ট করেছিল। বলে দিলাম যে আমরা 7 জন আছি। তো একদম অন টাইম এসে স্টপেজে দাঁড়ায়, কোনো প্রবলেম নেই, কন্ট্যাক্ট করে নেয়। ট্র্যাকিং করা ছাড়াও আমরা তো এমনিও যখন প্রাইভেট বাসে যাই সেখানেও তো আমরা কন্ট্যাক্টই করি, তাই না? বাস অপারেটরকে আমরা ট্র্যাকিংটা খুবই কম করি হয়তো, তো সেটাই রিলায়েবল আমরা মনে করি। তো সেখানেও আমরা কন্ট্যাক্ট করে নিয়ে বাস কিন্তু একদম অন টাইম এসে আমরা উঠে পড়েছি। খুব স্মুথ জার্নি তোমরা পাবে, কোনো রকম জার্কিং ফিল করবে না। আর ভলভো যেরকম হয় সেরকমই তোমরা কমফোর্ট পাবে এখানে। তবে একটু ডাব্লিউবিটিসির ভলভো যেগুলো একটু মেনটেন আর একটু বেটার করলে ভালো হয়। সিট স্পেসিং অনেকটা বেটার। আমি যেটা দেখলাম যে অন্য ভলভোতে যেমন আমি জার্নি করেছি সেগুলোর থেকে কিন্তু আমার এটার সিট স্পেসিংটা একটু বেটার লাগছে। মানে আমি 6 ফুট 2, তো আমার জন্য কিন্তু সিট স্পেসিং ঠিকই আছে, কমফোর্টেবলি বসে আছি। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পর এসে পৌঁছালো কোলাঘাট। ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এরা কিন্তু নামাবে। এখানে ওই 10 থেকে 15 মিনিটের মতো ব্রেক দিয়েছে আমাদের আর কি। এটা হচ্ছে আমাদের বাস। দেখি কি খাওয়া যায়। 10-15 মিনিটে তো বেশি কিছু খাওয়া যাবে না, ওই চা টুক খাবো, চা বিস্কিট খেয়ে আবার বাসে উঠে পড়বো। আমাদের সাথে খাবার এনেছি, কিছু স্যান্ডউইচ, কিছু ড্রাই কিছু খাবার, স্যান্ডউইচ, বার্গার, এই ধরনের খাবার আমরা এনেছি। কালকে রাতেই আমরা কিনে নিয়েছিলাম। তো এখানে একটু চা বা কফি এই জাতীয় খেয়ে আবার বাসে উঠে পড়বো। আরেকজন দোলনা চড়তে ব্যস্ত এখানে। এটা হচ্ছে অ্যাবান্ডেন্ট দোলনা, না অ্যাবান্ডেন্ট, এটা কেউ চড়ে না। চিল্ড এসি চলছে বাসে, খুব ঠান্ডা লাগছে, কিন্তু এসিটা খুব ভালো মতনই জোরে করা, যার কারণে কিন্তু বেশ ঠান্ডা লাগছে। হঠাৎ চোখটা লেগে আসছিল, তখনই বলে দিল চাউল খোলা। সবাই মোটামুটি একটু ঘুম ঘুম চোখে। আসলে খুব তাড়াতাড়ি চলে এসছে, তাড়াতাড়ি পৌঁছে দিল আমাদেরকে। তো এটা খুব ভালো, খুব ভালো আসলো ভলভোটা। আমি বলবো মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেলাম চাউল খোলা। একটা গাড়ি ঠিক করেছি, স্করপিও, আমাদের মোটামুটি পড়েছে 500 টাকার মতো। তো আমরা এখান থেকে আমাদের যে হোটেল পার্কিং রিসোর্টে আমরা যাচ্ছি। আমি আমাদের যে ড্রাইভার দাদা রয়েছে তার ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। ফাইনালি পৌঁছে গেলাম মন্দারমণি পার্থ কিং রিসোর্ট, যেটা আমাদের হোটেল ছিল। খুবই সুন্দর হোটেল। হোটেল পুরো ট্যুরটা এবং তার সাথে রুম ট্যুর এবং কী কী ফ্যাসিলিটিস রয়েছে সেটার ব্যাপারে আমি ডেফিনেটলি তোমাদেরকে আমি ডিটেলস শেয়ার করব। এইটা হচ্ছে পার্কিং স্পেস অ্যাকচুয়ালি, আর এই সামনেটাই হচ্ছে এন্ট্রান্স গেট। এইটা হচ্ছে এন্ট্রান্স গেট এখান থেকে। তো একটু ভেতরে নিরিবিলি, একটু নির্জন
তো আমরা এখন রিসেপশনের দিকে এগোচ্ছি, দেখি চেক ইন কখন। চেক ইন তো 12টায় আছে আমাদের, দেখি আর্লি চেক ইন ওরা দেয় কি না, দিলে খুবই ভালো হয়। সামনেই সোজা হেঁটে গেলে কিন্তু বিচ রয়েছে। রিসেপশনে ব্যাগ রেখে এবার রুমটা, ওরা বললো যে রুম এখনও রেডি হয়নি, রুম রেডি করছে, তো সম্ভবত আর্লি চেক ইন আমরা পেয়ে যাব। রুমটা রেডি হলেই আমরা রুমে চেক ইন করে নেব। তো আমরা এবার হেঁটে সামনে বিচের দিকে যাচ্ছি। খুব সুন্দর প্রপার্টি, তোমাদের একটু দেখিয়ে দিই। এইদিকে এই বিল্ডিংগুলো রয়েছে, এখানে বিল্ডিংয়ের রুমস রয়েছে, আর এটা হচ্ছে সুইমিং পুল আর কি। আর এই সামনে কিন্তু কটেজ রয়েছে। কটেজের মোটামুটি ট্যারিফ কত, আর ওই বিল্ডিংয়ে যে রুমসগুলো রয়েছে সেখানে ট্যারিফ কত, এদের হোটেলের কীরকম কীরকম রুমস রয়েছে সেটা আমি সবই তোমাদের জানাবো, আর রুম ট্যুরও আমি তোমাদের দেখাবো। ততক্ষণ একটু প্রপার্টিটা ঘুরে নাও, প্রপার্টিটা এনজয় করো আমার সাথে। বিচের সামনে যাচ্ছি, তো এইগুলো হচ্ছে কটেজ আর কি। এখানে তোমরা বুক করলে একদম, মানে এখানে বুক করলে এইটাই বেনিফিট যে রুমে বসে কিন্তু বিচটাকে এনজয় করা যেতে পারে। এখন যে ওয়েদারটা ফিল করছি, ইটস রিয়েলি রিয়েলি গুড ওয়েদার। আকাশ মেঘলা, হালকা হালকা নীল, কখনো কখনো রোদ্দুর উঠছে, একটু হালকা হালকা টিপটিপ করে বৃষ্টি পড়ছে, সব মিলে কিন্তু দারুণ দুর্দান্ত লাগছে। মন্দারমনির একটা আলাদাই ব্যাপার। এখন জোয়ার চলছে, একটু দেখিয়ে দিই তোমাদের। বেশ ভালো ঢেউ আসছে, একদম এই হোটেলের কাছে জল চলে আসছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। অসাধারণ ওয়েদার, কিন্তু আমরা কিন্তু খুব এনজয় করছি। আমার ওয়াইফ শর্মিষ্ঠা, রিকু, ও কিন্তু খুব এনজয় করছে, সমুদ্র খুব ভালোবাসে, ও কিন্তু ভীষণ এনজয় করছে। আমরা সবাই বলছি যে মানে এত সুন্দর ওয়েদার এবং তার সাথে এত সুন্দর কন্ট্রাস্ট, আকাশ মেঘলা হালকা, তার সাথে সমুদ্রের এত সুন্দর ঢেউ এবং হোটেলের লোকেশনটা, জাস্ট সব মিলিয়ে টু গুড। পার্কিং রিসোর্টের এটা সেকেন্ড ফ্লোর, আমরা রুম নিয়েছি সেকেন্ড ফ্লোরে, ডিলাক্স রুম। এগুলো সবই ডিলাক্স রুম এগুলো। তো তার মধ্যে থেকে একটা আমাদের 3টে রুম নেওয়া হয়েছে, তো সবই রুম একরকম। তো চলো রুম ট্যুরটা দেখিয়ে দিই। এটা হচ্ছে এন্ট্রান্স, এই দরজা খুললাম, দরজা খোলার সাথে সাথেই এইদিকে আমরা পাচ্ছি একটা ওয়ার্ড্রবে তোমরা তোমাদের জামা কাপড় এখানে ঝুলিয়ে রাখতে পারো। তার সাথে ভেতরে তোমরা একটা ব্ল্যাঙ্কেট পেয়ে যাচ্ছ, ভেতরে 2টো র্যাক আছে, টেবিল পাচ্ছ তোমরা, নিচে একটা ফ্রিজার রয়েছে, তার অপোজিটেই এখানে একটা বড় মিরর, তার সাথে ওপরের লাইট আছে। হ্যালো, খুবই স্পেশিয়াস বাথরুম, বড় বাথরুম, সবই অ্যামেনিটিস রয়েছে, ডেন্টাল কিটও সমস্ত দেওয়া রয়েছে, বাট স্নান করার কিটও দেওয়া রয়েছে এখানে। ডাবল বেড, বাট এখানে অনায়াসে 3জন শোয়া যেতে পারে। ওভারঅল রুমের ডেকোরেশন আর অ্যাম্বিয়েন্সটা, ওয়াল মাউন্ট টেবিল রয়েছে, টিভি, এখানেও তোমরা বুঝতে পারো, সোফার রয়েছে সুন্দর। লকটা খুললেই এবার তোমরা এখানে ব্যালকনিতে চলে আসলে। এই হচ্ছে ডিলাক্স রুমের ব্যালকনি। তোমরা এখান থেকে এরকম বাঁদিকে তাকালেই কিন্তু সাইড সি ভিউটা পাবে। আর সামনের যে কটেজগুলো রয়েছে ওটা প্রিমিয়াম,
তো ওই কটেজগুলো নিলে তোমরা ডাইরেক্ট সি ফেসিং রুম পাবে, আর এটা সাইড সি ফেসিং, সাথে সুন্দর একটা সুইমিং পুল গিটার শেপে, বেশ ভালো, বেশ অ্যাটমসফিয়ারটাও খুব সুন্দর। আপনাকে জানিয়ে দিই যে পার্থ কিং রিসর্টের যে রুমসগুলো রয়েছে, রুমস অ্যাভেলেবিলিটি যেগুলো রয়েছে বা রুমস টাইপ যেগুলো রয়েছে, সেটা হচ্ছে প্রথম শুরু হয় এদের ডিলাক্স রুম, সুপার ডিলাক্স, প্ল্যাটিনাম, সরি প্রিমিয়াম তার আগে আসে, আর লাস্ট হচ্ছে প্ল্যাটিনাম রুম। ডিলাক্সের যে রুম ট্যারিফ সেটা ওই ধরুন 2500 থেকে শুরু হচ্ছে আর কি, ডিপেন্ড করছে তোমরা কোন সিজনে আসছো, কোন মান্থে আসছো। পিক সিজনে আসলে পরে কারণ এই যে রুম ট্যারিফগুলো এটা কিন্তু ভ্যারি করে, তো যেমন উইকেন্ডে একটু বাড়তেও পারে, আবার উইকডেজে আসলে কিন্তু আবার কমতেও পারে, বাট মোর ওভার 2500 এদের রুম ট্যারিফ মানে ডিলাক্সের জন্য। তারপরে আসি সুপার ডিলাক্স। সুপার ডিলাক্সে তোমাদের কিন্তু আসবে মোটামুটি ওই 3500 মতো, আর প্রিমিয়াম রুম পড়বে হচ্ছে ওই 4000 থেকে 5000-এর ভেতরে, আর প্ল্যাটিনাম 5000-এর কাছে চলে যেতে পারে, সিজন ওয়াইজ ভ্যারি করে। সুইমিং পুলে নামবো আমরা, রিকু নামছে, দেখে নামো। টিউবে ভেসে যা, টিউবের উপরে বসে যা। এবার আমি বাকি আছি, এবার আমি নামবো। One, two, three, happy birthday, Mumpy! To you, happy birthday to you, happy birthday to Mumpy, happy birthday to you. It's lunch time. চলে এসেছি এবার পার্থ কিং রেস্টুরেন্টে, এখন আমরা লাঞ্চ করবো এখানে। খুব খিদে পেয়ে গেছে, সেই সকাল 4টের সময় উঠে তারপর এসে তারপর এত কিছু আনন্দ করে, সত্যি খুব আনন্দ হয়েছে। সুইমিং পুলে স্নান টান করে এবার স্নান করার পর সত্যি খুব খিদে পেয়ে যায়। হাই সবার খুব খিদে পেয়ে গেছে। দাদু টেবিল বাজে। গুড ইভিনিং গাইস, বিকেলটা খুব সুন্দর লাগছে। এবার একটু বিচের দিকে আমরা হেঁটে যাব। তখন জোয়ার চলছিল, আর এখন ডেফিনেটলি এই টাইমটা ভাটা, তো তোমরা সবাই জানো যে জল অনেকটা সরে যায়, আর এই সময় বিচে হাঁটার মজাটাই আলাদা, ঠিক এই সময়টায় আর কি। এর থেকে বেশি অন্ধকার হয়ে গেলে মন্দারমণিতে সেরকম বিচে কোনো লাইট নেই, বিচের আশেপাশে কোনো লাইট নেই যেরকম দীঘাতে আসে, তো সেই জন্য বিচে হাঁটাটা একটু প্রবলেম হয়ে যায়, একটু চাপের হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। কিন্তু এই সময়টা মানে এই সময়টা দারুণ। बारिशें आ गई और चली भी गई, कोई दिल में सिवा तेरे आया नहीं। ছিল তখন এই সিঁড়িতে কিন্তু প্রচন্ড জল আসছিল, এখন কিন্তু দেখো কতটা সরে গেছে জল। এখানে বাদে এই জায়গাটা রেকু নামছে, এটা সিঁড়িটা, এখানে এই জায়গাটা পারে। হ্যাঁ এই তো রডটা খুব ভালো সাপোর্ট, বলো দারুণ সাপোর্ট। এবার আমরা বিচটা এক্সপ্লোর করবো। तुझे आशिकों में सबसे मेरी आशिकी पसंद आए, मेरी आशिकी पसंद आए, मेरी आशिकी पसंद आए। कुछ कहो सुलझाऊं कैसे ये मुश्किल।
হয়, মানে যারা মাছ ধরেন যারা, তারা ওই বল টাইপের জেলেরা আর কি, জাল দিয়ে ওই বল থাকে একদম, যেটা ভাসে অ্যাকচুয়ালি। তো যখন জোয়ার আসছিল তখন মনে হচ্ছিল কেউ যেন সাঁতার কাটছে, জাস্ট ফর দ্যাট লুকস। উফ, অসাম, ক্যা বাত হ্যায়। পরে কিন্তু আমি চাঁদ দেখতে পাচ্ছি, যাই না আমার এই অসমো অ্যাকচুয়ালি কতটা ক্লিয়ার আসছে, ক্ল্যারিটি কতটা আসছে। ওপরে কিন্তু চাঁদ দেখা যাচ্ছে, মেঘটা জাস্ট এরকমভাবে মানে ঢেকে দেবে, আর তার মাঝখান থেকে কিন্তু জলটা চলে আসলো। ওয়াও, ক্যা বাত। আমার বোনের জন্মদিন আজকে, সেই জন্মদিন আমরা যে সেলিব্রেট করবো, আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। নিচে যাব, তারপর আমরা একসাথে বার্থডে ব্যাশ করব। হয়তো বাইরে যে গার্ডেন আছে সেই গার্ডেনে করতে পারি, এখন ডিসাইড করিনি কোথায় করবো, বাট বাইরেই করবো কোথাও একটা। সেটা যখন যাব তখন বার্থডে আমরা যখন ইভেন্টটা শুরু করবো, তখন তোমাদের পুরো বার্থডে ইভেন্টটা আজকে কীভাবে আমরা প্ল্যান করেছি বা কীভাবে করছি সমস্ত কিছু দেখাবো, অ্যালং উইথ দ্য কেক কাটিং। সাথে থাকো। রাতের বেলায় যেরকম দেখতে লাগে, খুব সুন্দর লাগছে, লাইটিংসটা খুব সুন্দর, বেশ গর্জিয়াস লাগছে। এখানটাই ওই দিকটা রিসেপশন, আর ওখান থেকে ঢুকে যাবো ওপরে। তোমরা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর সব রুমস। খুব সুন্দর করে এখানে লেখা, আই লাভ পার্থকে। কাল বেকারি থেকে কেনা হয়েছিল। আমি দেখি আজকে বোনের এখানে আমরা ক্যান্ডেল জ্বালাতে পারবোই না, কারণ এত হাওয়া। তো আজকে ফ্ল্যাশ লাইটে এই কেকটা কাটা হবে। ফ্ল্যাশ লাইট ফুল দিচ্ছি একদম ফেক ফ্লু, কিন্তু ফ্ল্যাশ। ওকে, বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাম্পি, হ্যাপি বার্থডে টু ইউ। রিকু, এনজয় করছি পুল সাইডে, আর আমাদের স্ন্যাক্স অর্ডার করলাম রেস্টুরেন্টে। স্ন্যাক্স অর্ডার হলে আমরা রুমে বসে, ব্যালকনিতে বসে আমরা সেলিব্রেট। গুড মর্নিং গাইস, আজকে আমাদের বেরোনোর পালা, আজকে শেষ দিন। আজকে এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব দীঘা, আর দীঘা থেকে ওখান থেকে আমরা দুটোই বাস ধরে নেবো। যদিও আমাদের বাস চাউলখোলা থেকে বোর্ডিং করা, কিন্তু আমরা ওখান থেকেই ডিপার্ট করে নেবো, তাতে কোনো প্রবলেম হবে না। আমাদের আবার সেম WTC ভলভো, সেখানে আমরা সেটাতে উঠে আমরা সেই মধ্যমগ্রামেই নেমে পড়বো। তখন আমাদের ব্রেকফাস্ট করার পালা। তো দেখে নিই একবার ব্রেকফাস্টে, এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। সো ব্রেকফাস্টে কী কী দিয়েছে তোমাদের সাথে শেয়ার করবো। সো আমরা ব্রেকফাস্টে দেখতে পাচ্ছি এখানে জ্যাম রয়েছে, এখানে চিনি রয়েছে, ব্রেডের সাথে লাগিয়ে খাওয়ার জন্য বাটার রয়েছে, ফ্রুটসের মধ্যে তোমরা কলা পেয়ে যাবে, আর এটা বোধহয় সামহাউ পুরি, বা বাংলায় তোমরা লুচিও বলতে পারো। এখানে দেখতে পাচ্ছি ছোলার ডাল, মটর ডাল বা ছোলার ডাল বা যাই হোক। ওকে, সো নুডলস, ভেজ নুডলস, ইউ ক্যান গেট। এটা কি দাদা? পায়েস না? পায়েস, ইডলি, সাম্বার, ভুজি আছে সাথে, তোমরা রায়তা বলতে পারো। তোমরা বেভারেজের মধ্যে পেয়ে যাবে, চা পেয়ে যাবে সকালে, আর ফ্রুট জুস পেয়ে যাবে। উঠে গেছি গাড়িতে, চললাম দীঘার পথে। কেমন লাগলো সবার বলো? একদিন আসলে এনজয় করলে কেমন ফাটিয়ে কেমন লাগলো? কালকেই আমরা ওর বার্থডে আমরা এখানেই মানিয়েছি। ফাউরি পেছনে কিন্তু মেরিন ড্রাইভ, আমরা এই মেরিন ড্রাইভ ধরে কিন্তু দীঘা যাব। আমার বেসিক্যালি ফার্স্ট টাইম এই মেরিন ড্রাইভ রোড দিয়ে যাওয়া।
ওই দিকটা ঘুরতে পারছি না, প্রচন্ড হাওয়া চলছে। জানি না আমার মাইকেও হয়তো প্রচন্ড হাওয়া আসছে, তাই জন্য একটু জোরে বলছি। সো গাইজ, পৌঁছে গেলাম দীঘা। আমাদের যেখান থেকে আমাদের বাসটা ছাড়বে, মানে WBTCর বাস, শুধু ভলভো নয়, WBTCর নন এসি এসি দুটোই বাস, মানে দু রকম। তো এসি নন এসি যেখান বাসের যে কাউন্টারগুলো, তো এইটা হচ্ছে কাউন্টার। দেখতে পাচ্ছ একটা নন এসি বাস লাগছে পেছনে। আমার পেছনে একটা কমপ্লেক্স রয়েছে, এই অপরাজিতা কমপ্লেক্স বলা হয় অ্যাকচুয়ালি। তো এইখানে সমস্ত দেওয়া রয়েছে যে কোন কোন রুটের বাস কোথায় যাচ্ছে দীঘা থেকে, সেটা সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একবার। बुलावे तुझे यारे आज मेरी गलियां, बसाऊं तेरे संग मैं अलग दुनिया, ना आए कभी दोनों में जरा भी फासले, बस एक तू हो एक मैं हूँ और कोई ना, है मेरा सब कुछ तेरा तू समझ ले, तू चाहे मेरे हक की जमीन रख ले, तू सांसों पे भी नाम तेरा लिख दे, मैं जीऊं जब जब तेरा दिल धड़के। তোমাদের যদি এরকম শপিং করার ইচ্ছা থাকে, এখানে এসে টুকটাক কিছু বাড়ির জন্য কিছু কেনাকাটার যদি ইচ্ছা থাকে, তাহলে এখানে প্রচুর রকম অপশন রয়েছে। একদম ওল্ড দীঘার কাছে, যেখানে সবাই আসে ঘোরাফেরা করে, তো এরকম কাছাকাছি এরকম মার্কেট রয়েছে। তোমরা কিন্তু চাইলে এরকম এসে কিন্তু এই মার্কেট থেকে কিছু তোমাদের মানে ছোটখাটো যাই থাকুক না কেন, যদি কেনার ইচ্ছা থাকে তোমরা কিন্তু কিনে নিয়ে যেতে পারো তোমার নিজের জন্য, বা তোমার বাবা মার জন্য, তোমার বন্ধু বান্ধবের জন্য। এখান থেকে কিন্তু অনায়াসে কিনে যেতে পারো। তবে এখন একটু মার্কেটটা, কিছু কিছু মার্কেট, কিছু কিছু দোকান বন্ধ রয়েছে, যাই না কেন, আজকে রবিবার। তবু এই পুরোটাই একটা মার্কেট, এই মার্কেট এরিয়া। এখানটা এসে কিন্তু তোমরা কিনে নিতে পারো। এই লোকেশনটা হচ্ছে এই যে জাস্ট ওল্ড দীঘার যে ওয়াও মোমো যে জায়গাটা, বা ওল্ড দীঘা বাস স্ট্যান্ড যেখানে, সেইখানে কিন্তু এই সামনে বিচ, এই বিচ এই পেছনেই জাস্ট এই মার্কেটটা। আমরা দুপুরের খাবারটা সেরে নিলাম এখান থেকে। খুব সাদা হোটেল, আর জার্নি করবো তো এই সময় দুপুরবেলা সিম্পল খাবারই আমার মনে হয় ভালো। সিম্পল খাবার খেয়ে জার্নি করাটাই উচিত। এই যে বিশ্ব বাংলা ওয়া মোমো যে জায়গাটা, একদম সেই কাছেই, তার কাছেই এই হোটেলটা, ভক্তি সাগর হোটেল। আমরা উঠে পড়েছি ভলভোতে, WBTCর ভলভো। আবার ফিরছি এখন। 2টোর সময় ছাড়ার কথা। তো ওরা বললো যে বাসে উঠে যেতে, বাস এখনো ছাড়েনি, বাস স্ট্যান্ডে রয়েছে। তো তোমাদের তো আগেই দেখালাম যে বাস এখান থেকে কোথা থেকে ছাড়ে, দীঘার ওখান থেকে, দীঘার যে বাস স্ট্যান্ডটা। তো বাসে উঠে বসে পড়েছি, বাস ছাড়বে এবার। তো আমাদের একদিনের দীঘা ট্যুর এখানেই এন্ড হলো। সো তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই ট্রাভেল উইথ অনেক চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, জানিও যে তোমাদের কেমন লাগলো। অ্যান্ড জলদি আসছি নেক্সট কোনো ট্রাভেল ভিডিও নিয়ে, সাথে